বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল লিআন। দেখেন, লিআন শব্দটা বাবে মুফালার মাসদার না। লাআনা ইউলাইনু মুলাআনাতান ওয়া লিআনান। তে লিআন, লিআন অর্থ কি হয়? পরস্পরকে কি দেওয়া, একে অন্যকে লানত দেওয়া, লানত প্রদান করা। দেখেন এখানে দুইটা বিষয়। মূল বিষয়টা হচ্ছে যখন স্বামী স্ত্রীকে জেনার অপবাদ দিবে। কিসের অপবাদ? জেনার অপবাদ। বলবে যে আমার স্ত্রী জেনা করছে। এখন কোনো তালাক দেয় নাই, কি দেয় নাই? স্বামী স্ত্রীকে তালাক দেয় নাই, কিন্তু কিসের অপবাদ দিছে? জেনার অপবাদ। তালাক দিলে তো চলে গেছে, এটা তো স্বামীর হক। এখানে আর লিয়ান টিয়ানা কথা আসতেছে না। এখন অপবাদ দিছে আমার স্ত্রী কী করছে? জেনা করছে। এখন অপবাদ দিছে। জেনা যখন করছে বলছে, তো কাজী কাকে? স্বামীকে বলতেছে তুমি সাক্ষী আনো। জানার জন্য সাক্ষী লাগবে কয়জন? 4 জন। কোরআন পাক দ্বারা প্রমাণিত হলে 4 জন কি রাখবে? সাক্ষী রাখবে 4 জন। কয় চোখওয়ালা? 8 চোখওয়ালা। 8 চোখ মানে দুইটা চোখ থাকতে হবে আর কি, একটা টেরা। এটা হবে না। কতটা বুঝতেছেন? পরিপূর্ণ কি লাগবে? চোখ লাগবে, 8টা চোখওয়ালা। মানে একটু কম দেখে এরকম হলো হবে না, স্পষ্ট দেখতে হবে। তাহলে 8 জন কি? 4 জন সাক্ষী। তা এখন 4 জন সাক্ষী আনতে কি হয়েছে? অক্ষম হয়েছে। কথাটা বুঝে গেছে? তো স্ত্রীকেও বলেছে, বলে তুমি যে জানা করো নাই, মানে ও বলছে না আপনি গতদিন এই টাইমের মধ্যে ও জানা করছে। তো বলবে তো গতদিন তো তুমি জানা করো নাই বলতেছো, তোমার পক্ষ থেকে দেখি সাক্ষী আনো। মানে তুমি তো গতকালকে অন্য কোথাও ছিলা, যার কাছে একজন নাই, যার কাছে ছিলা, এরকম 2 জন তুমি কি নিয়ে আসো। ও আনবে 2 জন সাক্ষী। ও তো জানার সাক্ষী দিচ্ছে না, ও কয়জন আনবে? 2 জন। তুমি 2 জন আদাল ব্যক্তিকে ডেকে এনে আনো যে তোমাকে সাক্ষ্য দিবে কি, তুমি কি করো নাই জানো। ও বলছে আমারও তো কোনো সাক্ষী নেই, আমাকে কেউ দেখে নাই, এখানে আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, কথাটা বুঝেন নাই? বা আমি আমার বাবার বাড়ি ছিলাম, ওই টাইমের মধ্যে কি কেউ ছিল না। আমার কথাটা বুঝতেছেন? এখন দুজনের কাছে কি নাই? সাক্ষী নাই। আবার তারা একজন আরেকজনকে কি দিতে আসে, মানে অপবাদ দিতে আসে। ও বলতে জানা করছে জমা করেন, তখন কাজী দরবারে যাবে। কাজী কি করবে? বলে একজন আরেকজনকে লানত দাও। ও প্রথমে 4 বার, সামনে বিবরণটা আসতেছে, ও প্রথমে 4 বার লানত দিবে, এরপর নিজের উপর লানতটা টানবে, ও 4 বার লানত দিবে, এরপর গজব টানবে। কথাটা বুঝে গেছে? মানে এটাকে করবে, সামনে আসতেছে এগুলো কথা। তো এখন এদের মাঝে যে একজনকে আরেকজনকে দেওয়া, লানত দেওয়ার পরে কাজে কী করবে? এদের মাঝে কী করে দিবে? ফারাক করে দিবে, তালাকে বায়ন করে দিবে। কথাটা বুঝতেছেন? এদের মাঝে পৃথক করে দিবে, ফোরকা করে দিবে এদের মাঝে। তো এটাকে কী বলা হয়? লিয়ান বলা হয়। তাহলে লিয়ানটা মূলত প্রথমে লিয়ান কখন দেওয়া হবে? যখন কি দেয় না, তালাক দেয় না, কিংবা তালাক দিয়ে তালাকের অজি, তখন স্ত্রী তার কাছে আছে। কিন্তু তালাকে যদি বায়েন দিয়ে দেয়, কিংবা তালাকে যদি কি হয়ে যায়, মোগাল্লাদা হয়ে যায়, তো ওই অবস্থার মধ্যে আর লিয়ান কি নয়, শুদ্ধ নয়। কারণ স্ত্রীতে এমনও কি হয়ে গেছে, চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। ওইটা এদিকে নিয়ে আসো, তো বন্ধ করে দাও। দেখেন তাহলে কিতাব লিয়ান বুঝছেন? আচ্ছা, লিয়ানের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কসম। অর্থাৎ লানটা দিতে হবে কীভাবে? কসম করে করে। কি করে? কসম করে করে লানটা প্রদান করতে হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা কিতাবুল লিয়ানটা বুঝছি। লিয়ানটা বুঝছেন? আমাদের লিয়ানের সংজ্ঞার মধ্যে জওহরাতুন নাইরাওয়ালা, লুবাবওয়ালা, হেদায়াওয়ালা একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা বলেছেন কি? আল লিয়ানু ইন্দানা, আমাদের মধ্যে লিয়ান হচ্ছে শাহাদাতুন মুআক্কাদাতুন। এটা হচ্ছে কি রে? সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য মানে কিরকম সাক্ষ্য? মুআক্কাদাতুন, দৃঢ় একটা সাক্ষ্য প্রদান করা। বিল আইমানি, কিসের মাধ্যমে? কসমের মাধ্যমে। কসমের মাধ্যমে দৃঢ় কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। মাকরুনাতুন বিল লানি, যে কসমটা কিসের সাথে? লানতের সাথে কি সম্পৃক্ত থাকবে। ঠিক আছে? কয়মাতান মাকামা হদ্দাল গজফি, এটা হবে কায়েম মাকাম কিসের? হদ্দাল গজবের। দেখেন তো, তাইলে যখন আমার পক্ষ থেকে কোনো স্বামী স্ত্রীকে অপবাদ দিল, স্বামীর কাছে কোনো দলিল নাই, স্ত্রীর কাছে কোনো দলিল নাই। আচ্ছা, যদি স্বামীর কাছে যদি দলিল থাকতো, স্ত্রীর উপর কি হইতো? হদ্দে জানা। আর যদি স্ত্রীর কাছে দলিল থাকতো, স্বামীর উপর হদ্দে গজব। হদ্দে গজব মানে অপবাদের শাস্তি 80 দুর্রা। কয় দুর্রা? 80 দুর্রা। কার উপর? স্বামীর উপর। তাহলে এখন কোনোটা প্রমাণিত হয়েছে, এই জন্য দুটা কি করবে? একজন আরেকজনকে দিবে, লানত দিবে। স্বামীর ক্ষেত্রে লানতটা হবে স্ত্রীর জন্য জেনার কায়েম মাকাম, আর স্ত্রীর পক্ষ থেকে লানতটা হবে স্বামীর জন্য গজবের শাস্তির গিরে, হদ্দে গজবের কায়েম মাকাম। বিষয়টা বুঝে গেছে? এটাকে কি বলা হয়? লিয়ান বলা হয়। এখন কি বলতে দেখেন, ওয়াইদা কাদাফার রজুলু, খুব ভালো করে বুঝবেন, যদি কোনো পুরুষ অপবাদ দেয়, ইমরাতাহু, কাকে? তার স্ত্রীকে, বিজ জেনার অপবাদ দিয়েছে, ওয়াহুমা, আর উভয়ই মিন আহলি শাহাদাতি, উভয়ই সাক্ষ্য দেওয়ার যোগ্য। কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম এটা হচ্ছে কি রে? শাহাদাতুন মুআক্কাদাতুন,
আল্লিয়ানু হুয়া হিয়া শাহাদাতুন মুআক্কাদাতুন, উভয়টা হতে হবে ওরা স্বাক্ষর যোগ্য মানি, অর্থাৎ ওরা নাবালেগ হতে পারবে না, কারণ নাবালেগ কি নয়, সাক্ষ্যের যোগ্য নয়। মজনুন হতে পারবে না, কাফের হতে পারবে না, কারণ কাফের মুসলমানদের বিরুদ্ধে কি দিতে পারবে না, সাক্ষ্য দিতে পারবে না। তো এগুলো হচ্ছে কি ওয়াহুমা মিন আহলি কি শাহাদাতি, ওরা স্বাক্ষর কি হতে হবে, যোগ্য হাল হতে হবে। তারপর ওয়াল মারআতু, আর মহিলাটাও প্রথমত দুজন স্বাক্ষর যোগ্য হতে হবে, আর মহিলাটাও এমন হতে হবে ওয়াল মারআতু মিম্মান, মহিলাটাও ওদের মধ্যে হতে হবে মিম্মান ইউহাদ্দু কাযিফুহা। তাহলে আমরা এভাবে আগে নিয়ত করি মিম্মান কাযিফুহা, যার অপবাদকারীকে, মহিলাটাও এমন অন্তর্ভুক্ত, এমন শ্রেণীর অন্তর্ভুক্ত যার অপবাদ দানকারীকে ইউহাদ্দু কি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। অর্থাৎ মহিলাটাও এমন, মহিলাটাও এমন যার অপবাদ দানকারীকে কি দেওয়া যায়, কজফের কি দেওয়া হয়, শাস্তি কায়েম করা হয়। ওয়া কোনো সগীরা মহিলা, বাচ্চাকে বিয়ে করছে 5-6 বছর, যার কাছে জানা করা কি নাই, সক্ষমতা নাই, ওর বিরুদ্ধে কেউ কি দিতে জেনার অপবাদ দিছে, তখন কিন্তু যে দিছে তার উপর কিন্তু হদ্দ গজব লাজম হবে না। কেন? কারণ ওই মহিলাটা এমন নয় যার জন্য ওর উপর কি হবে, হদ্দ গজব লাজম হবে। অনুরূপভাবে স্ত্রী হচ্ছে দাসী, স্ত্রী কি রে দাসীকেও যদি কি দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, সেটার জন্য হদ্দ গজব লাজম হয় না। কথাটা বুঝেছি? অথবা মনে করেন স্ত্রী হচ্ছে কিতাবিয়া মহিলা, আহলে কিতাব, ওই অবস্থার মধ্যেও তাকে অপবাদ দেওয়ার কারণে হদ্দ গজব লাজম হয় না। আমার কথাটা বুঝতেছেন? তাইলে মহিলাদের জন্য যদি কেউ কি দেয়, অপবাদ দেয়, অপবাদের শাস্তির ক্ষেত্রেও মহিলার কি আছে, ভিন্নতা আছে। সগীরা হলে অপবাদের শাস্তি আসবে না, কার জন্য, পুরুষের জন্য। অনুরূপভাবে যদি মজনুনা পাগল হয়, তার জন্য কি আসবে না, পুরুষের জন্য অপবাদের শাস্তি আসবে না। তারপর দাসী হলে, কিতাবিয়া হলে, এগুলোর জন্য কি আসবে না, অপবাদ, স্বামীর কাছে অপবাদের শাস্তি আসবে না। তাইলে বলতেছে এখানে দুটো শর্ত, দুজন আহলে শাহাদাত হতে হবে এবং স্ত্রীদেরকেও ওহার মধ্যে অন্তর্ভুক্ত হবে, ওই সমস্ত মহিলাদের অন্তর্ভুক্ত হতে হবে যেই সমস্ত মহিলাদের অপবাদ দানকারী কি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। কারণ লিয়ানটা বলছে না, লিয়ানটা হদ্দ গজবের কায়েম মকাম। তো যদি এমন মহিলার সাথে হদ্দ গজব করে যার কারণে তার উপর কি লাদেম হচ্ছে না, হদ্দ গজব লাদেম হচ্ছে না, তো তার সাথে কিসের লিয়ানটা কার কায়েম মকাম বলছে, হদ্দ গজবের কায়েম মকাম না স্বামীর জন্য। তো যার উপর হদ্দ গজবই নাই, যার উপর অপবাদ দেওয়ার কারণে, সেখানে কি আর লিয়ান আছে, সেখানে লিয়ান হয়। তাহলে লিয়ান হওয়ার জন্য কি লাগবে, ওই মহিলাকে এমন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে যাকে অপবাদ দেওয়ার কারণে স্বামীর কি হয়, স্বামীর উপর হদ্দ গজব লাজেম হয়। এরপরে অথবা স্বামী কি করেছেন, নাফা মানে স্বামী কি করেছে, নবী করেছেন নাসবা ওয়ালাদিহা মানে ওই স্ত্রীর সন্তানের নসব কি করেছে, বসি রয়েছে। মানে কি বলেছে, এটা হচ্ছে জেনার সন্তান, এই সন্তান কার সন্তান, এটা আমার সন্তান, এটা জেনার সন্তান। আমার কথাটা বুঝতে দেন। তো এটা জেনার সন্তান মানে স্ত্রী কি করেছে, জেনা করেছে আর কি। জেনার সন্তান মানে কি, স্ত্রী জেনা করে, তো এটা জেনা না সরাসরি। আমার কথাটা বুঝতেছেন? আর একটা বিষয় এখানে হচ্ছে যে এই যে কজফ করছে, কজফটা করতে হবে সরি শব্দের মাধ্যমে। কি শব্দের মাধ্যমে? যেমন এরকম বলতে হবে, স্ত্রী সরাসরি বলছে জানাইতি, তুমি কি রয়েছ, জেনা করেছো। অথবা এরকম বলছে জানায়াত ইমরাতি, আমার স্ত্রী কি রয়েছে, জেনা করেছে। এরকম জেনা শব্দ সরাসরি উল্লেখ থাকতে হবে। কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই? যদি এরকম বলে কেউ যে কি জামাতি, তুমি কি করেছো, জামা করেছো, ওয়াতাতি, তুমি ওতি করেছো, ওইগুলোর মাধ্যমে কি সাবেত হবে না, কজফ সাবেত। এগুলো দিয়ে কজফ সাবেত হয় না, কারণ জামা মানে এটাকে হারামের দিকে দাবিতে করে না, অনেক কিছু সম্ভাবনা আছে। এখানে নিয়ত ফিয়াদের কোনো হতে হবে না, এগুলোর মাধ্যমে লিয়ান সাবেত হবে না। লিয়ান সাবেত হওয়ার জন্য শব্দগুলো কি হতে হবে, সরি, জেনার জন্য সরি শব্দ হতে হবে। ঠিক আছে? এরপরে আরেকটা শর্ত কি, ওয়াতালাবাতুল মারআতু, আর মহিলাও মোতালাবা করবে। মহিলাও কি করবে রে, মোতালাবা মানে মহিলা চাইবে, কি চাইবে, বিমুজিবিল কজফি, কজফের জজা মুজিব চাইবে। কজফের মুজিব চাইবে মানে ওকে যে ওর উপর যে কজফ করা হয়েছে, কি অপবাদ দেওয়া হয়েছে, অপবাদের, আচ্ছা যখন ওর উপর অপবাদ দিছে, এখন ওর কিছু বলা, এটা ওর অধিকার কিনা, বলতেছে না, ওর কিছু বলার অধিকার না। এই লিয়ান টেয়ান এগুলো কখন ওয়াজিব হবে, যখন স্ত্রী এটার কি চাইবে, দাবি চাইবে যে আমি তো কি করি নাই, জানা করি না, আমার উপর কি দেওয়া হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে। স্ত্রী কিছু বলে না, স্ত্রীটা চুপচাপ হয়ে বসে আছে, তখন তো বিলের তেফাক উপর হদ্দে জানা লাদেম হবে। বিষয়টা বুঝতেছেন? এটা কখন হবে লিয়ানটা, যখন স্ত্রী কি করবে, মুতালাবা করবে কিসের, বিমুজাবেল কদফি, কদফের মুজাব মানে কদফের বিনিময়,
আমাদের গজব করছে, এটা আমাকে কি দাও, বিনিময় দাও, এরকম তালাশ করবে। ফালাইহিল লিআন, তখন ফালাইহি মানে ওই স্বামীর উপর কি আবশ্যক হবে, তখন লিয়ান, লিয়ান করাটা কি হবে, মানে পরস্পরকে লিয়ান করা কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফালাইহিল লিয়ান, লিয়ান তো দুজন করে নাকি না, কিছু বলতেছে না, লিয়ান কয়জন করে, তো বলতেছে ফালাইহিল লিয়ান, স্বামীর উপর লিয়ান, স্ত্রী কি চুপ করে হা করে বসে থাকবে, স্ত্রীও লিয়ান দেবে। বলে স্ত্রীর উপর কেন লিয়ানটাকে নিসবত করা হয় না, কারণ হচ্ছে মেয়েরা এমনিতে লানত দেয়, ওরা লানতের জন্য এমনি কি মাহের, তো এই জন্য ওদের উপর লানত কথা আর বলতে হচ্ছে না, এই জন্য বলছে স্বামীর উপর কি আবশ্যক, লানত আবশ্যক। রসুল বলছে না তোমরা জাহান্নামে যাবে অধিকাংশ, কেন, কারণ তোমরা কথায় কথায় কি দাও, মানুষকে লানত দাও, এটা হচ্ছে বড় কথা, লানত দেওয়া। লিয়ান রাখতো আবার হবে তো, সামনে বলবো তো এগুলো, বললাম না দুজনের পক্ষ থেকে হবে, একজনের প্রতি কেন বলছে, কারণ স্ত্রীতে এমনি কি দে কিছু হওয়ার আগে লানত দেওয়া শুরু করে, এরপরে ওর জন্য লিয়ানের কোনো মজলিস লাগে না। তারপর দেখেন ফাইনিম তানা মিনহু, ফাইনিম তানা মিনহু, আচ্ছা বলতো ফাইনিম তানা, যদি বিরত থাকে, মিনহু মিনাল লিয়ান, ওয়া স্বামী লিয়ান দিতে যাচ্ছে না, স্বামীকে বলতে তাহলে লানত দাও, প্রথমে তুমি স্ত্রীকে লানত দিবে, তারপর তোমার উপর তুমি নিজে লানত দিবে। স্বামী ভয় পাই গেছে, বলতে আমি তো লানত দিতে পারবো না, ও লানত স্ত্রীকে ছাড়তেছেও না, ও তালাকও দিচ্ছে না, তালাক না দিনা না কিসের কথা আসবে, লিয়ানের কথা আসবে, তালাকও দিচ্ছে না, আবার কিনা লানতও দিচ্ছে না, ওই অবস্থার মধ্যে হাবাস আহুল হাকেম, চিফ জাস্টিস হাকেম, তাই কি ওর রাখবে। এখানে হাকেম মানে হচ্ছে যে একদম মেইন জেলের মধ্যে, একটা হচ্ছে কাজী, আরটা হচ্ছে কি হাকেম। কাজী মানে যিনি এলাকার কি বিচারপতি, ফিকার স্থান যারা, হাকেম মানে যিনি চিফ জাস্টিস, একদম প্রজাপতি, তাকে কি করে রাখবে, বন্দি, মানে একদম এই সেন্ট্রাল জেলের মধ্যে তাই ও রাখবে, বন্দি করে রাখবে। ঠিক আছে, হাত্তা যতক্ষণ না ইউলা আইনা, সে কি দিতে থাকে, মানে সে ওকে লানত দিবে, তারপর নিজেকে লানত দিবে, এটা যতক্ষণ না কাজ করবে ততক্ষণ কি রাখবে, বন্দি করে রাখবে। অথবা আউ ইউকাযযাবা নাফসুহু, অথবা সে নিজেকে নিজে কি করবে, ইউকাযযিবু নাফসাহু বলেন, অথবা সে মিথ্যা প্রতিপন্ন করবে, নাফসাহু, অর্থাৎ সে বলবে দেখি আমি আমার স্ত্রীর উপর অপবাদ দিয়েছি, নয়তো তোমার কাছে লানত দিতে হবে, নয়তো স্বীকার করতে হবে তুমি কি বলেছো, মিথ্যা বলেছো। ঠিক আছে, তুমি যদি মিথ্যা বলে স্বীকার করে ফেলে, ফাইউ হাদ্দু, তাকে কি দেওয়া হবে, হদ্দ গজব, তারপর কি হবে, লাজেম হবে। এর করতে হদ্দ গজব লাজেম হয়ে গেলে আর কি লিয়ানা আসবে না, লিয়ানা আসবে না। এরপর দেখেন কাজী বন্দি করতে পারো তো, দেখেন একটা বিষয়, কাজীও বন্দি করার ক্ষমতা রাখেন, হাকেমও বন্দি করা কি রাখে, ক্ষমতা রাখে। অর্থাৎ বিষয়টা বোঝাচ্ছে যে এটা কোনো আঞ্চলিক কাজ নয়, এটা একটা রাষ্ট্রীয় কাজ। হাকেম দ্বারা কি বোঝাচ্ছে, এটা কোনো আঞ্চলিক কাজ নয়, কি কাজ, এখন আপনি এগুলো আঞ্চলিক কাজে কোথাও পাচ্ছেন, রাষ্ট্রীয় কাজে সবগুলো এখন সেম হয়ে গেছে, এখন জেলগুলোতে কি সেম, বরং প্রথমে একটা মানুষকে কি প্রথমে সেন্ট্রাল জেলে নেওয়া হয় না, প্রথমে কোথায় আঞ্চলিক জেলে রাখে, এরপর এখান থেকে কোথায় স্থানান্তর করে, সেন্ট্রাল জেলের মধ্যে। ঠিক আছে, না বুঝেন না মনে হয়, প্রথম তার কোথায় ঢুকে দেয় না, সেন্ট্রাল জেলের মধ্যে ঢুকাই দেওয়া হয় না, এখন তো বিধানটা আলাদা। এখানে কিরকম বলছে সেটা বলতেছি আমি। এরপরে ওয়াইন লা আনা, যদি কেউ কি দে লানত দে, ওয়াজাবা আলাই হাল লিআনু, এই যদি ওয়াইন লা আনা মানি যদি স্বামী কি দে লানত দে, ওয়াজাবা আলাই হাল লিআনু, তখন স্ত্রীর উপর অটোমেটিক কি হয়ে যাবে, লিআন, স্বামী লানত দিলে স্ত্রীর উপর কি হয়ে যাবে, লানত ওয়াজিব হয়ে যাবে। এখন স্ত্রী বলতেছে না আমি লানত দিতে পারবো না, তো কি বলতে ফাইন ইমতানাত, যদি স্ত্রী বলে দেখি স্ত্রী বলতে লানত ওয়াজিব হয়ে গেছে, স্ত্রী বলে আমি কি দিতে পারবো না, আমি আমার স্বামীকে বড়ই মহব্বত করি, ও আমাকে যদিও লানত দেয়, ওকে আমি লানত দিতে পারবো না, এরকম যদি বলে হাবাস আহা, ওই হাবাস আল হাকেম, হাকেম তাই কি করবে, বন্দি করবে, সেন্ট্রাল মুখে বাঁধি রাখবে, হাত্তা তোলা আইনা, যতক্ষণ না সে কি দে লানত দে, অথবা তুসদ্দিকাহু, অথবা তাকে সত্যায়ন করে, কাকে, স্বামীকে, মানে স্বামী আমার উপর কি দিয়েছে, অপবাদ দিয়েছে, এটা সত্যি কথা। ঠিক আছে, আপনাদের এখানে কি ফাইউ হাদ্দু একটা শব্দ আছে, ফাতু হাদ্দু এরকম, হ্যাঁ ফাতাহিল্লু আছে, কি আছে ফাতাহিল্লু কি আছে, দেখেন ফাতুহিদ্দু হুক অথবা ফাতুহিল্লা হুক, দেখেন ফাতাহিল্লু মানি অতঃপর হালাল হয়ে গেল, কি হালাল হয়ে গেল, তার উপর জেনার শাস্তি দেওয়া হালাল হয়ে গেল, তার উপর জেনার শাস্তি দেওয়া কি হয়ে গেছে, মানে বুঝেন নাই। অর্থাৎ বলতেছে প্রথমে স্বামীকে বন্দি করে রাখবে, স্বামী নয়তো লেয়ান দিবে, নয়তো কি, নয়তো বলবে দেন সে নিজে মিথ্যা কথা বলছে, তার উপর হত্যা গজব লাজিম হবে, 80 দূরা তার উপর পিটানো হবে। কথাটা বুঝতেছেন, কিসের মায়ের এগুলা, বেতের চাবুকের মায়ের,
80টা ফিটের উপর চলবে। রাবার না, এগুলা স্প্রিং টাইপের হয়, এটা চাবুকটা তুমি কখনো চাবুক দেখো নাই? এটা স্প্রিং টাইপের হবে, ঠিক আছে? একটা মারলে এগুলা 50টা বেত মারার সমান। একটা বললে এখানে রক্ত বের হবে জোরে বললে। এমন ভাবে কয়টা মারবে? 80টা। কথাটা বুঝতেছেন? ভিডিওর উপর দিবে আর কি, সরাসরি। হ্যাঁ, সরাসরি মারবে আর কি, অর্থাৎ এক জায়গায় মারলে তো এখানে মরে যাবো। কয়টা? 80 দুর্রাত আগে করা হবে হদ্দে গজব, কারণ মোহসেন নারীর উপর কি দেওয়া হয়েছে? অপবাদ দেওয়া হয়েছে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, মনে করেন ওই মহিলাটা এমনি আগে থেকে জেনাগারি মহিলা, এটার উপর কোনো লিয়ান নাই, কারণ ওকে লানত দিয়ে কি করবে? ও এর আগে হদ্দ গজব, বা ওই মহিলা এমন যার উপর হদ্দ গজব হয়েছে, ওই মহিলা এমন যার উপর আগে হদ্দে জানা কি হয়েছে, হদ কায়েম হয়েছে, যে কোনো একটা কি হয়েছে হদ। আমরা জানি হদ যদি কায়েম হয় তখন কি হয়ে যায়? আহালে সাদত থেকে বাদ পড়ে যায়। লিয়ান কখন করবে রে? দুজন সতী সাধবী, ও বুজুর্গ কথাটা বুঝেন নাই, তখন নাকি দিবে? লিয়ান দিবে। আর ও যদি বড় বাটপার হয়, এখানে নাকি নাই, লিয়ান নাই। অথবা স্বামী মনে করেন, এদিকে তাকান, অথবা স্বামী মনে করেন এমন ব্যক্তি যার উপর ইতিপূর্বে হদ্দ গজব লাদেম হয়েছে। স্বামীটা এমন ব্যক্তি যার উপর ইতিপূর্বে কি হয়েছে, মানে সে আরেকদিকে আরেকজনকে অপবাদ দিছে, এখন এসে নিজের স্ত্রীকে দিচ্ছে, কোন দলিল নাই, তখন কোনো লিয়ান না, ওকে পিঠে সামনা তুলে ফেলবে 80টা বাড়ি দিয়ে। বিষয়টা বুঝতেছেন? এখানে আর কোনো কি নাই, লিয়ান নাই। লিয়ান কত কখন আসবে? দুজন আহলে শাহাদত, দুজন কি শাহাদত? আহলে শাহাদত। একজন তো যদি কি দে, কারো উপর মিথ্যা অপবাদ দে, এখান থেকে তো কি হারিয়ে ফেলছে সে? শাহাদতের মকাম হারিয়ে ফেলছে সে। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ। না, তবা করলে বিনা সম্ভব না। এগুলোর মধ্যে যদি কেউ কসফ করে, কাউকে মিথ্যা অপবাদ দেয়, এদের তবা করলে, এগুলো ব্যাপারে একতারাপ আছে, তবা করলে তার এর পরবর্তী তার কথাটা কবুল হবে কিনা, কথাটা বুঝতেছেন? তার সাথে কবুল হবে কিনা। কেউ কেউ বলতেছেন তার উপর যদি আদালতের চেহারা, মানে এমারাতুল আদালত প্রতিষ্ঠা হয়, তার উপর একদম আদালত বুজুর্গ হয়ে গেছে, একদম সবকিছু ঠিকঠাক সত্যবাদী হয়ে গেছে, তখন কি করা হবে? কবুল করা হবে। কিন্তু হানাফি মাযহাবের ইমাম আজম বলতেছে এহতিয়াতান তারপরেও কবুল করা হবে না, এহতিয়াতান তারপরে কি করা হবে না? কবুল করা হবে না। যদি কি দে, কেউ একবার মিথ্যা কি দে, অপবাদ দে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, ভিডিও গ্রহণযোগ্য মানে আপনারা এখন বুঝতেন, এর মাধ্যমে ভিডিও বানাচ্ছে না। রিয়াল আপনি না, সাধারণ পাবলিকে যদি এআই বানায় সেগুলো আপনি ধরতে পারবেন, কারণ এগুলো চোখ নড়বে না। কিন্তু যারা প্রফেশনাল এআই বানায় আপনি ধরতেও পারবেন না। এখানে এটা যে এআই এর কাজ আপনি ধরতে পারবেন না। যেগুলো বর্তমানে এআই এর এত বেশি উন্নতি হয়েছে, আপনাকে এমনভাবে আরেকজনের জায়গায় বসা দিবে, একজন প্রফেশনাল এআই, মানে যারা কি করে এআই জাস্টিফাই করে, এরা ছাড়া কখনো কি এটা বুঝতে পারবে না যে এখানে কি হয়েছে, এআই এর কাজ হয়েছে। আপনি কীভাবে দেবেন এটা? কথাটা বুঝতেছেন? আপনি এগুলোর উপর সিজি ক্যামেরা, অমুক ক্যামেরা, এগুলোর উপর কি আসবে না ইসলামে? ফতোয়া আসবে না। তারা যদি মিল থাকতে না চায়, এদের মাঝে ফারাক করে দিবে। বিষয়টা বুঝে গেছে? সিস্টেম তো আছে, আমার কথাটা বুঝেন না মনে হয়। কিন্তু এটার মাধ্যমে হদ্দে জানা কায়েম করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। মানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কি কায়েম করা যাবে না? বলতেছে না হদ্দে জানা, কারণ আল্লাহ হুদুদু তান্দারি বিশ্ববাহাত, সামান্য সন্দেহ থাকলে কি হয়ে যায়? হুদুদ সাকেত হয়ে যায়। ঠিক আছে? এরপরে তাহলে জানা শাস্তি দেওয়া যাবে না তাকে। যা কি আনতা করে শেষ করে দিয়েছে। ধরো দেখেন, ওয়াইন লানা ওয়াজাব আলাইহি লিয়ান ফাইন ইমতানাত। আচ্ছা, কেন কি বলেছে? যদি মহিলা কি থাকে, এই স্বামী যদি লিয়ান দিতে রাজি হয়, তাহলে স্ত্রী আজকে দিতে হবে, লিয়ান নেওয়া ওয়াজিব তার উপর। এখন সে লিয়ান দিতে যাচ্ছেন, তাকে বলে তাকে বন্দি করবে, কেন? যেন সে কি করে, লিয়ান দেয়। অথবা সে বলে যে আমার স্বামী যা বলছে তাকে আছে, সত্য আছে, আমার স্বামী যা বলে তাকে আছে, সত্য আছে, তো সত্য রাখলে কি হবে? তার উপর হদ্দে জানা লাদেম হবে। তো আমাদের জাওহারাতুন নাইয়ের ওয়ালা উনি মুসলিম বলতেছেন, এখানে সাহেবে কুদরিওয়ালা ভুল করেছেন, কাসাম হয়েছে ওনার। বলে কেন? তসদিক করার মাধ্যমে কখনো হদ্দে জানা কায়েম হবে না। এটা আমাদের উসুল ফিকের মধ্যে বলছিল। একজন বলছিল কি, আমার স্ত্রী জানা করছে, তো স্ত্রী কি বলছে, সদাক্তা, তুমি সত্য বলেছো, এটার মাধ্যমে হদ্দে জানা লাদেম হবে না। কেন? সত্য বলার মাধ্যমে অনেক কিছু হতে পারে না? কিছু বলতে জানা, সত্য বলার মাধ্যমে কি হতে পারে? অনেক কিছু পারে। যে কি তুমি ইতিপূর্বে যা বলেছো সেগুলো সত্য,
এটা হতে পারে না, এটা মিথ্যা হতে পারে কি না? অথবা তোমার আগের জিন্দগি কথাগুলো সত্য, এখনো কথাগুলো কি মিথ্যা হতে পারে না? অনেক কিছু সম্ভাবনা আছে কিনা? সামান্য সন্দেহ থাকলে কি হবে না? হদ্দের জানা। তো উনি শুধু সত্যায়ন করার মাধ্যমে কি শাস্তি কি লাদিম করে দিয়েছেন? হদ্দের জানা লাদিম করে বলা, এটা শুদ্ধ হবে না। হদ্দের জানা লাদিম করার জন্য সরাসরি বলতে হবে যে জানাই তু, জামা তো বললে হবে না, কি বলতে হবে? জানাই তো আমি কি করেছি। এটা যখন স্ত্রী স্বীকার করবে তখন ওটার উপর কি দেওয়া হবে? হদ্দে জানা কায়েম করা হবে, নয়তো হদ্দে জানা কায়েম করা যাবে না। কথাটা বুঝে হয়েছে? তবে এখানে ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করতেছেন, বলে ইমাম কুদরি কথাটা ঠিক আছে, বলে তুসদ্দিকুহুমানি, ইমাম কুদরির উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে এটা বলা যে হ্যাঁ আমি জেনা করেছি। ইবনে আবিদিন শামী বলতেছে এটা ভুল হয় নাই। তুসদ্দিকুহুমানি ইমাম কুদরির মকসদ কি ছিল? তুসদ্দিকুহুমানি আমি জানাই তো আমি কি করেছি, জেনা করেছি। মানে ওনার মসলকটাও গিয়ে আছে, ইমাম শামীর মসলকটাও গিয়ে আছে, ঠিক আছে। উনি বলতেন সরাসরি তসদিকের উপর ভিত্তি করে কি দেওয়া, জেনার হুকুম দেওয়া, এটা কি তাসামু। ইমাম কুদরি এটা দিতে পারে না, এই জন্য ইমাম কুদরির এটা কি হয়ে গেছে, তাসামু হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? আর ইবনে আবিদিন শামী বলতেছে না, ওনার মকসদ ছিল কি এইটাই। কথাটা বুঝতেছেন? তা আপনাদেরকে আমি শুরুতে বলছিলাম কুদরির উপর যত সমস্ত ফিকার কিতাব আছে সবগুলো নির্ভর হচ্ছে কার উপর? ইমাম কুদরির উপর। ওনারা সবাই শুধু কুদরির কথাগুলোকে ভাঙেন, মানে ইমাম কুদরি এটা বলেছেন, ইমাম কুদরি এটা বলেছেন, শুধু কুদরির কথা। আপনি ফতোয়া শামী দেখেন, আপনি তনবীরুল আফসাদ দেখেন, আপনি কানসুদ দাকায়েক দেখেন, যেটাই দেখেন না কেন, আপনি বাহারুর রায়েক দেখেন, বারবার এখানে কার কথা রিপিট হবে? ইমাম কুদরি। কারণ এটা হচ্ছে উম্মুল মুতুন, সব কিতাবের নুসখাগুলো এটার উপর নির্ভর করবে, কুদরি কথার উপর। এই জন্য কেউ যদি আপত্তি থাকে ইমাম কুদরির সাথে ইমাম কুদরির নাম উল্লেখ করবে। বিষয়টা বুঝতেছেন? কারণ উনি আহলে তরজির মানুষ উনি। এরপর দেখেন, তারপর ওনার লফজ পর্যন্ত আবার পর্যন্ত দলিল। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, যেটার উপর দলিল না সেটা তো আমরা কি করেছি এই পর্যন্ত বিশ্লেষণ করে করে আসি, এটার উপর দলিল হবে না, এটা এই জিনিসটা এরকম। উনি যেগুলো দলিল দিচ্ছেন আমরা এগুলো দলিল নয় তেমন নয়, মানে বর্তমান হিসেবে কি নয়, দলিল নয় যে সেটা। যেমন ওই যে কানের ভিতর ড্রপ দেওয়া, উনি এটাকে রোজা ভেঙে যাবে বলেছেন, আরও যা যা ছিল বাইরের মধ্যে সবগুলো যেখানে বলেছিলাম। এরপরে ওয়াইদা কানা জৌজু আবদান, আর স্বামী যদি কি হয়, গোলাম হয়। আচ্ছা, স্বামী গোলাম হলে ওকে আদায় শাহাদত দিতে পারে? আর একটা হচ্ছে আদায় শাহাদত, আর একটা হচ্ছে নফস শাহাদত। আমরা বলছিলাম একটা কি আরটা কি? আদায় শাহাদতের জন্য অনেক কিছু শর্ত। আপনার বাবা আপনার পক্ষে আদায় শাহাদত করতে পারবে না? পারবে? আদায় শাহাদত মানে কি? যেখানে আপনার বোন হত লাজেম হচ্ছে, আপনার সাক্ষীর মাধ্যমে ও হত থেকে ছড়াতে পারবে, বা আপনার সাক্ষ্যের মাধ্যমে ওর ওপর কি শাস্তি লাজেম হবে, এগুলোকে বলা হয় কি আদায় শাহাদত। আদায় শাহাদতের জন্য এটাকে আদাল হওয়া শর্ত। আর নফস শাহাদতের জন্য যেমন বিয়ের সাক্ষী দেওয়ার জন্য এখানে ফাসেক ফাজের যা আছে, কদবের শাস্তি পাইতে অমুক পাইতে সবগুলোকে নিয়ে আসতে পারেন আপনি। কারণ এখানে প্রত্যেকের উপর নফসে কি আছে, নফসে শাহাদত আছে। ওই আমরা বলছিলাম লা তাকবালু শাহাদাতান আবাদান, তাদের সাক্ষ্য কবুল করি না। তার মানে সাক্ষ্য কবুল করি না মানে তারা আগে থেকে তো সাক্ষ্যের কি রে আহাল, সাক্ষী কবুল করিও না মানে কি? আমি যদি বলি ও ফুরকান থেকে কোনো টাকা কবুল করিও না, তার মানে ফুরকান ফকির না? এটা মানে কি বোঝানোর উদ্দেশ্য? ওর টাকা আছে, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন কোরআন বাকারা এর থেকে সাবিত করছে ইমাম আজম। এরপরে ওয়াইদা কানা জৌজু আবদান, আর যদি স্বামী যদি কি হয় গোলাম হয়, আও কাফিরন অথবা কি হয় কাফের হয়, আও মাহদুদান ফি কযফিন কযফিন অথবা যদি কি হয় কদফের মধ্যে, কদফ মানে কি অলরেডি একবার মিথ্যার মধ্যে কি হয়েছে, সে মাহদুদ শাস্তিপ্রাপ্ত হয়েছে। বজফা কদফা ইমরাতাহু, সে আবার তার স্ত্রীকে দিছে, অবাদ দিছে। ফালাইল হদ, এখানে কোনো লেয়ার নাই, কারণ এদের মধ্যে শাহাদাতের কোন যোগ্য স্বামীর মধ্যে নাই। সরাসরি উপর কি লাদেম হবে, হত কায়েম হবে। যদি কি না থাকে, সাক্ষী না থাকে, এগুলা হত লাদেম কত কখন আসতেছে, যদি কি না থাকে, সাক্ষী না থাকে, তাহলে স্বামীর উপর কি দিতে হবে? ওয়া কোনো স্বামী হচ্ছে দাস, স্বামী কি আরেকজন দাস, আর কি স্ত্রী স্বাধীন বা স্ত্রীও দাসী। হ্যাঁ, স্বামী কি করছে, স্ত্রী কি দিছে, জেনার অপবাদ দিয়েছে, তাহলে ওরা কি আদায় সাথের জন্য যোগ্য? স্বামী যোগ্য কিনা দেখেন, দুজন ভাবেন না স্বামী যোগ্য কিনা। আদায় সাথে যোগ্য তারা মহা করে দেখায় আছে, গোলাম তো আদায় সাথে যোগ্য নয়। ওই অবস্থার মধ্যে তার কথাকে রিসিভ করা হবে না, যদি সাক্ষী না থাকে তার উপর কি লাদেম হবে, অর্ধেক কথা লাদেম হবে। কথাটা বুঝছেন? আচ্ছা, এরপরে আচ্ছা এখানে একটা কথা বলছে যে কি কাফিরন, তার মানে বোঝাচ্ছে স্বামী কাফের, স্ত্রী মুসলমান না। তো স্ত্রী মুসলমান, স্বামী কাফের, ওদের বিয়ে কেন মেডিকে আছে? লিয়ান আবশ্যক হওয়ার জন্য বিয়ে আগে ঠিক রাখতে হবে না? ওদের বিয়ে কেন মেডিকে আছে? বলে এটা হচ্ছে কি তার উপর ইসলাম পেশ করার আগের ঘটনা। বিয়ে ভাঙে কখন? ইসলাম পেশ করার পরে রিসিভ না করলে।
স্বামী মুসলিম, স্ত্রী মুসলমান হয়ে গেছে, স্বামীকে বলতেছে আমি মুসলমান হয়ে গেছি, তুমি কি করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন স্বামী বলবে আমি ইসলাম গ্রহণ করব না, তখন বিয়ে কি হয়ে যাবে, ভেঙে যাবে। আজ এবার আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বিয়ে অটুট থাকবে। তাহলে এটা হচ্ছে কি রে, মানে ইসলামটা কি করা পূর্বে তার কাছে উপস্থাপন করে, মনে স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেছে, মুসলমান মনে করেন, আমি একটা কথা বলি, একটা হিন্দু মহিলা মুসলমান হওয়ার জন্য রবিউলের বাসায় গেছে, এর থেকে মুসলমান হয়ে আসছে, তারপর রবিউলের বাসা থেকে নাম দিয়ে দেখছে কে, ওর হিন্দু স্বামী, আসা মাত্র নাকি লাদেম করতেছে, বলে আমার স্ত্রী কি করছে, জেনা করছে ওদিকে রবিউলের সাথে গিয়ে। কথাটা বুঝছেন, এখানে কোনো তার দরকার নেই মুসলমানের কাছে যাওয়া, ও জানে না দেও কি হয়েছে, মুসলমান হয়েছে, অথবা মুসলমান হয়েছে অপবাদ দেওয়ার জন্য কাজটা করছে। এখন ও কাফের না, কাফের একজন মুসলিম নারীকে কি অপবাদ দিতে পারবে, পারবে না, তার উপর হদ কি হবে, লাদেম হয়ে যাবে, ওরে পিঠের সামনে তুলে ফেলবে এখানে কাজী এসে। তারপর দেখেন ও মা অবশ্যই দিতে হবে, মুসলমান নারী বিরুদ্ধে কি দিছে, নারীকে অপবাদ দিছে। এরপর দেখেন কাফের বলে কি উঠে সব মাপ, কাফের আপনাকে হত্যা করে ফেলছে, হত্যার বিনা হত্যা করবে না কাফেরকে, কে মেনে নিবে যে, হাকেম, এই জন্য তো বলছে হাকিমে দিবে, হাকেম মানে কি, চিফ জাস্টিস, ওর কথা কে মান, প্রধান বিচারপতির কথা কে মানবে না বলেন দেখি। এরপর দেখেন ওয়াইন কানা জৌজ, হিন্দু ধর্মে কেন, মুসলিম অনুযায়ী শাস্তি দেবে, তুমি মুসলমান মহিলাকে অপবাদ দিছো কি জন্য, তোমার সাক্ষী কই, এরকম দেন আপনারা জানেন না, মানহানি মামলা করেন, এটা মানহানি মামলা আর কি, যখন স্ত্রীকে কি দেওয়া মানহানি মামলা অনেক ডেঞ্জারাস, সর্বনিম্ন কয় বছর, 4 বছর, সশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন 4 বছর, পাথর ভাঙতে দিবে এখানে গিয়ে। কথাটা বুঝছেন, আপনি কি বলতেছেন, নারী আইন কিন্তু অনেক শক্ত, নারীরা মানে জানে না যে ওদেরকে জানায় না, এগুলা জানলে আপনাকে বাড়া বাঁধায় ফেলবে, যারা জানতেছে তাদের সংসার টিকতেছে না আবার। কথাটা বুঝতেছেন, কারণ নারীরা জানে আমাকে এরকম করতেছে, যদি একবার মামলা মারি দেয় দেখবে না কিছু, আপনার ঢুকাই দিবে জেলের মধ্যে, আগে ঢুকাবে, পরে আপনি মামলা মোকদ্দমা নড়বেন যে, আগে আপনাকে ঢুকাই দিবে এখানে, পরে আপনি ভালো বলছেন না খারাপ বলছেন এগুলো পরে দেখবে, আগে আপনাকে ঢুকাই দেওয়া হবে। তারপর দেখেন হ্যাঁ দূরে করে কোন মেয়ে দেখতে, ধরো ওয়াইন কানা জৌজু মিন আহলি শাহাদাতি, ওয়াইন কানা জৌজু মিন আহলি শাহাদাতি, যদি ওয়াইন কানা জৌজু, যদি স্বামীকে হয় মিন আহলি শাহাদাতি, কি ওয়ালাওয়া, শাহাদাতওয়ালা, স্বামী সাক্ষ্য দেওয়ার যোগ্য, তবে ওয়াহিয়া, তবে স্ত্রী হচ্ছে আমাতুন দাসী, কাফেরাতুন কাফেরা, আও মাহদুদাতুন ফি কসবিন, ও আবার আর দিকে অপবাদ দিয়েছিল মেয়েটা, এরকম মেয়ে, তাহলে ও কি আদায়ের সাথে যোগ্য, এখানে দুজনকে কি হতে বলছে, ওয়াহিয়া শাহাদাতুন বলেছে না, এটা শাহাদাত, দুজনের পক্ষ থেকে শাহাদাত পাওয়া দিতে হবে। তাহলে আও কানাত, অথবা এই মহিলাটা এমন, মিম্মান লা ইউহাদ্দু কাযিবুহা, যার কাযিবকে কি দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয় না, মহিলাটা এমন, তাহলে বলছে ফালা হদ্দা আলাইহি, স্বামীর উপর কোনো হদ লাজেম, কারণ স্বামী তো যোগ্য ছিল, স্বামীর উপর কোনো হদ লাজেম হবে না, ফি কজফিহা, ওয়ালা লিয়ানা, লিয়ান কেন নয়, তার উপর হদ লাজেম হবে না কেন, সে সাক্ষীর কি ছিল, যোগ্য ছিল, লিয়ান নয় কেন, কারণ দ্বিতীয় পক্ষ যে আপনি লানত দিবেন সেটা তাদের সাথে যোগ্য না, আমার কথাটা বুঝতেছেন, এই জন্য লিয়ানা আবশ্যক হবে না, স্বামীর উপর কোনো হদও আবশ্যক হবে না। আচ্ছা যদি স্বামীর উপর হদ আবশ্যক না হয়, লিয়ানা আবশ্যক না হয়, ওই ক্ষেত্রে কি স্ত্রীর উপর জেনা শাস্তি আরোপ হবে, কারণ জেনা শাস্তি কে নেবে, কিছুই তো নাই, লিয়ানো নাই, কিচ্ছু নাই, কথাটা বুঝতেছেন, স্বামী থাকতে না চাইলে কাজী এদের মাঝে কি করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই, তাহলে দুজনের কাছে আদেশ সাথে কি হতে হবে, যোগ্য হতে হবে, এগুলো ভালো করে পড়বেন, নয়তো ভুলে যাবেন আবার, লিয়ান বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কি এটা দেখেন না, এটা সবিয়ান বলছি কি জন্য জানা, আমি বলি আপনাদেরকে, কানাত মিম্মান লা ইউহাদ্দু কাযিবু বলছে না, যার কাযিবকে শাস্তি দেওয়া হয় না, কার কাযিবকে শাস্তি দেওয়া হয় না, যদি ছবি হয়, মজনুনা হয়, জানিয়া হয়, তো এগুলো তো আমি আগেই বলেছিলাম, এগুলার কাযিবকে কি দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয় না, এটা তো আগে চলে গেছে, থাকলে তো ভালো এখানে। তারপর দেখেন ওয়া সিফাতুল লিআনি, এখন কি লিয়ানের সিফাত, লিয়ানের সিফাত মানে লিয়ানের ধরন, যেমন সিফাতুস সালাত মানে নামাজের ধরন, আপনি ফিকার কিতাবের মধ্যে কি পড়েন, নামাজের গুণ না, নামাজের কি ধরন, কিভাবে আপনি নামাজটা পড়বেন, এখানে সিফাতুল লিয়ান মানে লিয়ানটা কিভাবে দিবেন, বলছে আইয়াব তাদিয়াল কাজী, প্রথমে কাজী শুরু করবে, বিজ জৌদি, কার দ্বারা, স্বামীর দ্বারা, প্রথমে স্বামী দিবে না, স্বামী দিলে না স্ত্রীর উপর কি লাজেম হয়, লিয়ানটা লাজেম হয়ে যায়, তো লাজবে, বলছে কি ফায়ুশ হিদু ইন্দাহু, অতঃপর সে সাক্ষী নিবে, অথবা ফায়াস সাধু বলতে পারেন, তখন স্বামী সাক্ষ্য দিবে, স্বামী সাক্ষ্য দিবে, ইন্দাহু ইন্দাল কাজী,
কাজীর নিকট স্বামী কি দিবে? সাক্ষ্য দিবে। আর বা আমার রতিন, কয়বার? 4 বার স্বামী কাজীর নিকট বলবে। কি বলবে? ইয়াকুলু, সে বলবে, ফি কুল্ল মাররাতিন, প্রত্যেকবার কি বলবে? আশহাদু বিল্লাহি, আমি আল্লাহর প্রশংসা করছি, বলে আমি আল্লাহর নামে সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহর নামে সাক্ষী দিচ্ছি। ইন্নি, নিশ্চয় আমি, লামিনাস সাদিকিন, আমি সত্যবাদী। সে বলবে আমি সত্যবাদী। ফিমা, ওই ক্ষেত্রে, মা রমাই তুহা, যা আমি ফেলেছি, বিহি, বিমানি এই বিজৌজ না, বিল কজফ, যে কজফের মাধ্যমে আমি তাকে নিক্ষেপ করেছি। ওই যে কজফের মাধ্যমে আমি তাকে নিক্ষেপ করেছি, তো কজফটা কি? মিনাস জেনা। এটা কোত্থেকে? জেনা দেখ, যে কজফের দ্বারা তার প্রতি আমি নিক্ষেপ করেছি, কোন একটা জিনিস ছুড়ে দিয়েছি, সে জিনিসটা কি? জেনা। আমি তাকে জেনার অপবাদ দিয়েছি, মিনটা মিনে বয়া নিয়ে। মানে এক্ষেত্রে আমি কি রে? সত্যবাদী। এরা আল্লাহর নামে এরকম কসম করে বলবে আশহাদু বিল্লাহ। আশহাদু বিল্লাহ মানে ওয়াল্লাহ, আমরা আগে পড়ছিলাম। আশহাদু বিল্লাহ মানে ওয়াল্লাহ, সামনে আসবে এগুলা কিতাবুল ইয়ামিনের মধ্যে। তারপর দেখেন, এরপর বলতে বলতে সুম্মা ইয়াকুলু, এভাবে 4 বার বলবে। এ কি বলবে? আশহাদু বিল্লাহি, এই আন্নি লিমানি, কি বলতেছ? আন্নি লামিনাস সাদিকিন, আন্নি লামিনাস সাদিকিন। তারপর কিসের? ফিমা রমাই তুহা বিহি মিনাজ জিনা, এই কথাটা উল্লেখ করবে। ঠিক আছে? এরপরে সুম্মা ইয়াকুলু ফিল খামেসা, এরপর পঞ্চমের মধ্যে বলবে। খামেসা মানে কি রে? খামেসা মানে কি? আল মাররাতুল খামেসা, যেন মনে জানছে এটাকে, আল মাররাতুল খামেসা। পঞ্চম বারের মধ্যে বলবে লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি, এই লানাতুল্লাহি আলাইহি মানে লানাতুল্লাহি আলাইয়া, আমার উপর আল্লাহর লানত। এটা ইমাম ওই বলতেছেন, এই দেখেন, ইমাম আজম থেকে ইমাম মুহাম্মদের রেওয়ায়াত করেছেন লানাতুল্লাহি আলাইহি, কি মুতাকাল্লিমে সিয়া দিয়ে, এটা রেওয়ায়াত করছেন আলাইহি ভাবে, জাহিরি রেওয়ায়াত হিসেবে। জাহিরি রেওয়ায়াতের মধ্যে আছে লানাতুল্লাহি আলাইহি বলা, ওই লানাতুল্লাহি আলাইহি বলা। আর ইমাম মুহাম্মদ ইমাম আজম থেকে রেওয়ায়াত করছেন লানাতুল্লাহি আলাইয়া বলা। তো যখন আপনি লানাতুল্লাহি আলাইহি বলবেন, আলাইহি মানে কার উপর? স্বামীর উপর না। এটা কে বলতেছে? স্বামী। তখন এভাবে বলবে লানাতুল্লাহি আলাইহি, এভাবে বলবে। ইশারা করলে তখন গায়েবটা খোলাস হয়ে গেল। আর আলাইয়া বললে ইশারার প্রয়োজন নেই। ঠিক আছে? তো বলতে লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর লানত। ইনকানা মিনাল কাযিবিন, মানে যদি আমি মিথ্যাবাদী হই, বা যদি সে স্বামী যদি মিথ্যাবাদী হয়, স্বামীর উপর আল্লাহর কি লানত। ফিমা রমাহা, যা সে নিক্ষেপ করেছে, যা সে বলেছে, বিহি বিল কজফ, কজফের মাধ্যমে, মিনাস জেনা, অর্থাৎ কি? জেনা। জেনার মাধ্যমে যে কজফ দিয়েছে, জেনা দিয়েছে, কজফ দান করেছে, সেই কজফের মধ্যে স্বামী যদি মিথ্যাবাদী হয়ে থাকে, বা আমি মিথ্যাবাদী হয়ে থাকি, আমার উপর কি? আল্লাহর লানত। আমার কথাটা বুঝেছিস? আমার উপর কি লানত? আল্লাহর লানত। তো বলছে ইউশিরু ইলাইহা, এটা যখন বলবে, ওই মানে রমা হা, যখন হামা আছে না জমির, রমা হা আছে না, হা যখন বলবে ইউশিরু ইলাইহা, সে স্ত্রীতে কি করবে? ইশারা করবে। ফি জামি জালিকা, মানে এই 5 বারের মধ্যে যখন রমা হা বলবে, হা বলার মাধ্যমে স্ত্রীকে বারবার ইশারা করবে। মানে আমি স্ত্রীকে কথাটা বলতেছি, ঠিক আছে? স্ত্রী বারবার কি করবে? ইশারা করবে, যেন স্পষ্ট হয়ে যায় একদম। কথাটা বুঝেন না মনে হয়? যেমন আমরা জানি যখন কি করা হয়, এই বিয়ে পড়ানো হয়, তখন সাবধানতার জন্য কি করে? তার দিকে ইশারা করে দেখানো হয়। ঠিক আছে? ইশারা না করলে কিন্তু কেন হয়ে যাবে, কিন্তু তারপরও সাবধানতার কি করা হয়? ইশারা করা হয়। তারপর দেখেন সুম্মা, অতঃপর তার, এখন তো স্বামীর লানত শেষ, এরপর স্ত্রী। সুম্মা তাশহাদুল মারাতু, এরপর মহিলা সাক্ষ্য দিবে। আরবা শাহাদাতিন তাকুলু ফি কুল্লি মারাতিন, সে প্রত্যেকবার বলবে আশহাদু বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন, সে বলবে আমি আল্লাহর নামে কসম করতেছি। সে ব্যক্তি কি? মিথ্যাবাদী। সে ব্যক্তি মানে কে? আমার স্বামী। মহিলা বলে আমার স্বামী কি? মিথ্যাবাদী। ফিমা রমানি, ওই ক্ষেত্রে যা সে আমার প্রতি কি করেছে? আরোপ করেছে। বিহি, বিমানি মিনাস জেনা, অর্থাৎ যে জেনার ব্যাপারে আমার উপর কি করেছে? অপবাদ দিয়েছে, সেক্ষেত্রে আমার স্বামী কি রে? মিথ্যাবাদী। ওয়াতাকুলু ফিল খামেসা, সে পঞ্চমের মধ্যে বলবে। তারপর ওয়াকসফুল আখরাসি লা ইউতাআল্লাকু বিহিল লিয়ান, আর যদি কি দে? বুবাকে লানত, বুবা যদি কি দে? অপবাদ দে। লা ইউতাআল্লাকু বিহিল লিয়ান, এটার মাধ্যমে কি সম্পৃক্ত হবে না? লিয়ান সম্পৃক্ত হবে না। লিয়ান সম্পৃক্ত হবে না মানে, ওই বুবাটা কি কসব দেওয়ার যোগ্য? ও কি কসব দিবে কেন? ও তো আওয়াজও করতে পারতেছে না, ওর মাধ্যমে কোনো কসব সাবেত হবে না। কসব সাবেত না হলে লিয়ানও নাই। কথাটা বুঝে গেছি? কি? যদি লিখে বলে দে, দেখেন লিখে যদি স্পষ্ট করে বলে দে, তখন এটা সাবেত হবে। এটা বলছে মানে ওর মুখে বলাটা, কি বলাটা?
মুখে বলাটা, ঠিক আছে, অথবা ইশারায় বলাটা, লিখে দিলে তখন ভিন্ন বিষয়। তারপর ওয়াইদা কলা জৌজু, যদি স্বামী এই কথা বলে, কি বলে, লাইসা হামলুকি মিন্নি, তোমার হামল আমার থেকে, মানে প্যাডের মধ্যে বাচ্চাটা, বাচ্চা কোথায়, হামলুকা বলছে না, এর আগে ছিল সন্তানকে অস্বীকার করা, এখন হচ্ছে হামলকে বলছে কি, লাইসা হামলুকি মিন্নি, তোমার হামল আমার থেকে নয়, ফালা লিয়ানা, ওই অবস্থার মধ্যে কোনো কি নাই, লিয়ান নাই। বলে কেন, বলে কেন লিয়ান নাই, দেখেন বলছে তোমার হামল আমার থেকে নয়, এটার উপর কেন লিয়ান নয়, কারণ হচ্ছে দেখেন, যখন ফিরাস স্বামীর, ফিরাস কার, ফিরাস মানে কি বলতেছি, বিছানা স্বামীর, এখনও পেটের মধ্যে কি আছে, বাচ্চা আছে, ওটার মধ্যে কোনো রকমের এনকার ইমাম আজমের মধ্যে বৈধ নয়। কারণ ইতিপূর্বে তুমি তার সাথে কি করেছো, অতি করেছো, বলতেছে না বাবা, ইতিপূর্বে তুমি তার সাথে কি করেছো, অতি করেছো। এটাও তো হতে পারে তোমার অতির কারণে কি হয়েছে, ও জেনা করেছে, ঠিক আছে, হতে পারে ও জেনা কি করেছে, প্রমাণিত হয় না আর কি, ও জেনা করেছে, কিন্তু তুমিও তোর সাথে কি করেছো, মিলন করেছো, তোমার মিলনে বাচ্চাটা হয়েছে নাকি ওর কাজ হয়েছে, এটা তুমি কেমনে বুঝবা। এই জন্য বলতেছে এটার মাধ্যমে কোনো লিয়ান আবশ্যক হবে না। যদি কাকে অস্বীকার করে, হামলকে, আমার কথাটা বুঝতেছেন। আর একটা কথা আছে এখানে ইমাম মধ্যে, হামলটা যদি 6 মাসের ভিতরে হয়, 6 মাসের কম হয়, 6 মাসের, কারণ 6 মাসে সাধারণত পেটটা বেশি ফুলে না, অনেক সময় গেস্ট্রিক হলে পেট একটা ফুলে যায় না, লাগবে তো আপনার 2-3 মাসের বাচ্চার মতো, মায়ের পেটে হয়েছে মতো, কথাটা বুঝতেছেন, গেস্ট্রিক হলে পেট ফুলে। তো এখানে বলতেছে, এখানে একটা আন্দেশা আছে যে তার কাছে হয়তো কোনো একটা পেটের ব্যায়ামও হয়েছে, ব্যায়ামের কারণে গে হয়েছে, পেট ফুলে গেছে, কিন্তু 6 মাসের পর যেটা ফুলে সেটার মধ্যে আর কোনো কি নাই, সন্দেহ না যেটা কি গেস্ট্রিক কারণে ফুলছে নাকি অমুক কারণে ফুলছে তমুক কারণে ফুলছে, আমার কথা। কারণ এই ফুল আর ওই ফুলের মধ্যে কি আছে, বেশ কম আছে। এখানে বলছে না ফালা লিয়ানা, লিয়ান কখন হবে না, যে যখন এটা 6 মাসের কম হবে, কারণ এটার মধ্যে বিভিন্ন কিছুর কি আছে, তোমারও এটা তোমার থেকে হতে পারে, কিংবা মনে করো এটার কোনো রোগের কারণে কি হয়ে গেছে, এমনিতে পেটটা ফুলে গেছে, গেস্ট্রিক হয়েছে, কথাটা বুঝতেছেন, এটা হতে পারে। তো এই জন্য সাহেবের উবা উল্লেখ করতেছেন, এটার মাধ্যমে কি সাবেত হবে না, লিয়ান সাবেত হবে না, কারণের মধ্যে আন্দেশা আছে। ওয়াইন কলা যদি কেউ বলে 6 মাসের পর তখন হবে, ওয়াইন কলা যদি কেউ বলে, এটা বাচ্চা হচ্ছে দুনিয়াতে চলে আসছে, এটা যে দুনিয়াতে আসে নাই এখন হামলের ভিতরে, এরপরে ওয়াইন কলা মানে এখানে মাদুম, ঠিক আছে। ওয়াইন কলা যদি কেউ বলে, যদি স্বামী বলে, জানাইতি, স্পষ্ট শব্দ, জানাইতি, তুমি জানা করেছো, ওয়াহাদ আল হামলু মিনাস জানা, আরে হামলটা করতে গিয়ে জানা থেকে বলা হচ্ছে, তো কি বলতে দে, তালা আনা, ওবে কি করবে, লানত করবে, ওয়ালাম ইয়ানফিল কাদি আল হামালা মিনহু, এখানে উভয় লানত করবে, ঠিক আছে, কারণ জানাইতে সরাসরি শব্দ উল্লেখ করছে কিনা, এবং দুনুদে আদায় সাদতের যোগ্য কিনা বলতেছে না, এই জন্য একজনকে একজন কি করবে, লানত করবে। তবে লাম ইয়ানফিল কাদি আল হামালা মিনহু, স্বামী থেকে হামলটাকে নফি করবে না, অর্থাৎ বলবে যে এই হামলটা তোমারই, কারণ ফেরাস তোমার, ফেরাস তোমাদের লানত কেন করতেছে, ওদের মধ্যে লানত কেন দিছে, কারণ একজনের জন্য কসব দিছে আর দুজন আদায়ের সাথে যোগ্য, এই জন্য বলছে তোমাদের মধ্যে কি আছে, বলো না, লানত আছে। তবে হামলকে নফি করা যাবে না, কাজী কি করবে না, হামলকে নফি করবে না। কেন নফি করবে না, কারণ ফিরাস কার, স্বামীর, বিছানা ছিল স্বামীর, তাহলে স্বামীর বিছানা মানি এটা জেনাকারীর বাচ্চাও হতে পারে, ওই স্বামীর বাচ্চাও হতে পারে। আর বলছিলাম স্বামীর বীর্যটা কয় মাস পর্যন্ত সময় থাকতে পারে, তাহলে যেহেতু কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট এক্সাক্ট জানা যাচ্ছে না, এই জন্য বলতেছে না, এই জন্য কাজী তার হামলকে নফি করবে না, অর্থাৎ বাচ্চাটা হারামে কাতিয়ে যাবে, তবে স্বামী থেকেই সাবেত, বাচ্চার বাবাকে হবে, স্বামী হবে, কথাটা বুঝে গেছে। এরপরে হ্যাঁ, এখন একটা কথা বলতেছে, ওয়াইদা নাফার রজুলু, যদি কোনো পুরুষ নফি করে, ওয়ালাদা ইমরাতিহি, এখন কিন্তু বাচ্চা হয়ে গেছে, বাচ্চা ওয়ালাদা বলছে না, ওয়ালাদা ইমরাতি, তার স্ত্রীর বাচ্চাকে নফি করেছে, আকেই বলো ওয়েলাদতি, কিসের পরে, জন্ম হয়ে গেছে, জন্মের পরে কি করতেছে, অস্বীকার করতে বলছে। মনে করেন ও হচ্ছে বেশি ভরসা, ওর স্ত্রীও ভরসা, ওর ঘরে ছাগলটা কালো, বাচ্চাটাও কালো, তু বলতেছে কি জন্মের পরে বাচ্চা দেখি না আমার না, আমারও তো, আমি ভরসা, আমার স্ত্রী ভরসা, তো বাচ্চা হবে কি ভরসা, কালো করতে হইলো, অপর কাম বুঝতেছ, এটা হচ্ছে আকিবাল বেলাদত, এতদিন অস্বীকার করে না, এতে মুসলিম আমার হতে পারে, এখন কি বলতেছে, বাচ্চা নিয়ে গিয়ে আছে, ঝামেলা আছে, অথবা চেহারাটা ওই চাকরের সাথে মিলতেছে, কথাটা বুঝেন না মনে হয়, হ্যাঁ ওদের ঘরের ড্রাইভারের সাথে মিলতেছে, এরকম যদি হয়, আও কি বলছে, আকিবাল বেলাদতি আউ ফিল হাল, অথবা ওই অবস্থা, মানে যে অবস্থা বাচ্চাটাকে পেয়েছে, যে অবস্থা বাচ্চাটাকে মানে ভেলাদতের পরপর, অথবা
মনে করেন বেলাতের পর একদিন অতিবাহিত হয়েছে, যখনই বাচ্চাটাকে দেখেছে তাদের কি করেছে, অস্বীকার করেছে। আল্লাতির এখন বলতেছে এটা ওই বাচ্চা ফিলহাল ওই অবস্থার মধ্যে, এমন অবস্থার মধ্যে অস্বীকার করেছে আল্লাতি কি বলছে এটা তাকবালুল আল্লাতি তাকবাল তাহানিয়াতু ফিহা, অর্থাৎ আল্লাতি ফিহা যার মধ্যে, অর্থাৎ যে অবস্থার মধ্যে, আল্লাতি ফিহা মানে যে অবস্থার মধ্যে, তাকবালু তুকবালু বলেন, তুকবালু তাহানিয়াতু কি করা হয়, অভিবাদন গ্রহণ করা হয়, ওয়াতুবতাউ লাহু আলাতুল বিলাদত এবং তার জন্য বেলাদতের সরঞ্জাম কেনা হয়। কি বলতে দেখেন, এই একটা হচ্ছে জন্মের পরপরই অস্বীকার করছে এটা আমার বাচ্চা না, অথবা জন্মের পরে কিছুক্ষণ সময় গেছে ওই টাইমের অস্বীকার করতেছে যে টাইমের মধ্যে মানুষ মোবারকবাদ দিচ্ছে আপনাকে, মিষ্টি খাওয়াচ্ছে, মানে আপনাদের সন্তান হয়েছে, আপনাকে এসেছে মাশাআল্লাহ ভালো কাজ করছেন, কথাটা বুঝেন নাই, আপনি পারফেক্ট কাজ করে ফেলছেন, আপনি তো অনেক কিছু করতে পারছেন, এরকম করে মোবারকবাদ দিচ্ছে। আমাদের সাহেবুল ওয়াব বলতেন এটা 7 দিন ধরে চলে মোবারকবাদটা, উনি ওনার উরফ অনুযায়ী বলছে, আমাদের উরফ অনুযায়ী যতদিন চলে, আমাদের উরফ কয়দিন চলে, একদিনে না, এর মধ্যে কেউ তার মোবারক বাধ্য দেয় না, কেউ কাউকে কিছু বলে না, একদিন মিষ্টি খাওয়ানো সব কিছু চলে, কয়দিন, একদিন, উনি বলতেছেন কয়দিন, 7 দিন, এটা ওনার উরফের মধ্যে হচ্ছে প্রচলিতের জন্য, কিন্তু আমাদের উরফের মধ্যে একদিন, সর্বোচ্চ গেলে 2 দিন বা 3 দিন। এরপর দেখেন তারপর বলছে এবং এমন টাইম অস্বীকার করতেছে যে টাইমের মধ্যে বাচ্চার জন্য খেলনা কেনা হয়, খেলনা নয়, আলাতুল বিলাদত, আলাতুল বিলাদত মানে ওর জন্য যা যা লাগবে, ওর মায়ের আপনার এই স্ত্রীর দুধ আসতেছে না, ওই টাইমের মধ্যে আপনি বাইরে থেকে কি পড়ার দুধ কিনে আনতেছেন, কথাটা বুঝেন না মনে হয়, আরও স্ত্রী বাচ্চার জন্য যা লাগবে, মনে করেন কাপড় সুপড় খেতা খানি যা যা লাগে, দোলনা টোলনা যা যা লাগে সব কিছু আপনি কিনে আনতেছেন, ওই টাইমের মধ্যে যদি অস্বীকার করে তো বলতেছে কি সহা নফিউ, তার নবীটা কি হবে, তার নবীটা কি হবে, শুদ্ধ হবে, কারণ মুবারকবাদ দিচ্ছে মানে এখনো পর্যন্ত এটার দৌড় চলতেছে বাচ্চাটার, এখনো বাচ্চাটা কি চলতেছে, দৌড়, মুবারকবাদ দিচ্ছে মানে এখনো বাচ্চাটা কি চলতেছে, দৌড় চলতেছে। মনে করেন আপনারা যখন A+ পান, একদিন 2 দিন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ একটা দৌড় চলে না, A+-এর দৌড়, এরপরে কেউ কারো খবর নেয় না, কে কি পাইছে এটা আর বললো কেউ রিসিভও করে না, তো বাচ্চার কথাটা কয়দিন, একদিন 2 দিন কি চলে, দৌড় চলে, অথবা যে টাইমের মধ্যে মানুষ সচরাচর কি দেয়, অভিবাদন দেয়। 1 সপ্তাহ কথা কেন উল্লেখ করছে, কারণ 1 সপ্তাহের মধ্যে তো আকিকা হয়, তাই না, তো আকিকা পর্যন্ত মানুষ কি, মানুষের জন্য সরঞ্জাম, এই খেলনা টেলনা যা যা আছে সবগুলা 1 সপ্তাহের ভিতরে দিতে থাকে, এই জন্য সর্বোচ্চ সীমা হলো বাবা কয় সপ্তাহ বলছে, 1 সপ্তাহ। তো এই টাইমের মধ্যে যদি নবী করে মানে এটা বাচ্চা নয় আমার, তাহলে তো বলতেছি কি সহা নফি, তার নফিটা কি হবে, শুদ্ধ হবে, ওয়ালা আনা বিহি, বিহি মানে বিল কজব, এবং কজবের মাধ্যমে কি দিতে পারবে, লানত দিতে পারবে, কথাটা বুঝতে, কারণ অভিবাদনের সময় যখন যে মুহূর্তে বাচ্চার দৌড় চলতেছে তার মানে বাচ্চাটা এখন হয়েছে, এই টাইমের মধ্যে তার কাছে কি করার সুযোগ আছে, নফি করা, অথবা বাচ্চা সরাসরি হওয়া মাত্র নফি করছে, অথবা হওয়া মাত্র করে নাই, যে টাইমের মধ্যে বাচ্চার দৌড় চলে, সময় চলে, ওই টাইমের মধ্যে কি করছে, নফি করছে বাচ্চাটাকে, বসে দুইটাই যায় হবে। ওয়াইন নাফাহু বাদা তারিকা, যদি এরপরে 1 সপ্তাহ শেষ, বাচ্চার দৌড় শেষ, এরপরে বলতেছে বাচ্চাটা আমার, যেগুলো তাহানিয়া মোবারকবাদ পাওয়ার বা আপনাকে নারে তকবির দিয়েছে, কথাটা বুঝেন নাই, সবগুলো আপনি পেয়ে গেছেন, পাওয়ার পরে আপনি কি করতেছেন, বাচ্চাটা আমার না, তো বলছে কি কেন, এটা বাচ্চা জেনার বাচ্চা, তাহলে লানা, যেহেতু দুজন আদেশ সাথে যোগ্য হয় কি দিবে, লানত দিবে, তবে ওয়াস বুতুন নসবু, কারণ বাচ্চার মোবারকবাদ যখন আপনি রিসিভ করছেন তার মানে নসব কাটতে সাবেত হয়েছে, আপনার থেকে সাবেত হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন শেষ তো ওয়াকাল আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবের বলতেছে ইয়াসিহু নফিউহু ফি মুদ্দাতিন নেফাস, সাহেবের বলতে যতদিন নেফাস চলে ততদিন কি থাকবে, নেফাসের কি কোনো সর্বোচ্চ সীমা আছে, সর্বোচ্চ সীমা কয়দিন, না সর্বনিম্ন সীমা আছে, নাই, সর্বোচ্চ সীমা কয়দিন, মানে অন্তর্পক্ষে সর্বোচ্চ কয়দিন, 40 দিন, আর সর্বনিম্ন একদম নাও হতে পারে, কথাটা বুঝতেছেন, 1 সেকেন্ড হতে পারে, তো বলছে যতক্ষণ নেফাজের সময়, কারণ বলছেন নেফাজের সময় মানে বাচ্চার দৌড়ের সময়, ফতোয়া হচ্ছে ইমাম আদমের উপর, ঠিক আছে, কারো উপর, কারণ এটা উরুফের উপর নির্ভরশীল, উরুফকে একটু টাইম দিতে হবে, যদি নেফাজ কম সময় হয় তখন কেমন করবে, ভাবনা চিন্তা থেকে দিতে হবে, ওকে টাইম দিতে হবে, এই জন্য ইমাম আজমের উপর ফতোয়া। এরপরে ওয়াইন ওয়ালাদাত ওয়ালাদাইনে, এখন 2জন বাচ্চা কি করেছে রে, প্রসব করেছে, ওই কয়জন বাচ্চা, এরকম হয় অনেক সময় বাচ্চা 2টা থাকে, প্রথমে একটা হয় তারপর আরেকটা হয়, 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে, হয় না 1 মাস পরে আরেকটা হয়েছে, তো বলতেছে কি ফি বতরিন ওয়াহিদিন, একই পেট থেকে মানে কিরকম হয়, একই সাথে 2জন ছিল, মানে প্রথমে একবার হয়েছে, এরপর চলে গেছে, পরিষ্কার হয়ে গেছে, 4জন আসছে, এরকম না, একই পেট থেকে কয়জন, 2জন, ঠিক আছে, ফানাফাল আউ্বালা, সে প্রথমে বলতে না এটা তো আমার বাচ্চার মতো লাগতেছে না আমার কাছে, প্রথম নিয়ে অস্বীকার করছে, তারপর ওয়া তারপর বিশ্বাস দিয়ে বলছে এটা তো আমার মতো লাগতেছে,
আমার প্রথমটা বলে এটা আমার মতো না, যেটা বলে এটা আমার মতো, কথাটা বুঝতেছেন? তাইলে বলতেছে সাবাতা নসবুহুমা, দুটো নসব সাবেত হবে, কারণ একটা তোমার মতো মানি ওয়া বীর্য কি এদিকে ঢুকছে ওদিকে দুই দিকে ঢুকতে পারে, বীর্য ঢুকবে একটা। কথাটা বুঝতে না করছে আর কি, দুইটাকে একসাথে ঢুকতে পারবে। যখন একজন একটা রিসিভ করছে এটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে সাবাতা নসবুহা। ওয়াহাদ্দু জৌজি, ওয়াহুদ্দা জৌজু, স্বামী কি দেওয়া হবে? তুমি দ্বিতীয়টাকে অস্বীকার করে প্রথমটাকে অস্বীকার করে দ্বিতীয়টাকে স্বীকার করছে কি জন্য? দুটো তো তোমার বাচ্চা, এই জন্য স্বামী কি দেওয়া হবে? অপবাদের শাস্তি দেওয়া হবে। ওয়াইনি এ তারাফা বিল আউয়াল, হ্যাঁ সে প্রথমটাকে কি এরকম কেন করতেছে আল্লাহ জানে। ওয়াইনি তারাফা বিল আউয়াল, যদি প্রথমটাকে স্বীকার করে, ওয়ান আফাস সানি, ওই যেটা কি করেছে, নবী করেছে। আচ্ছা, তো বলতেছি কি সাবাতা নসবুহুমা, এক্ষেত্রেও কি হবে, কারণ একে পেট থেকে আসে, এক্ষেত্রে নসব সাবেত হবে। তবে ওয়ালা আনা, এবার কি দিবে, এবার কিন্তু হদ্দে কথা লাদে হবে না, এবার কি দিবে, একজনকে আরেকজন লানত প্রদান করবে। বিষয়টা বুঝে গেছে? এতটুকু থাক।